আচ্ছা, আজকে আমাদের প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের সিলেবাসের স্ট্রাকচারটা কী। আমরা লাস্ট ক্লাসে ম্যাথ ফার্স্ট পেপারের সিলেবাসের স্ট্রাকচার নিয়ে কথা বলেছি। আজকে আমরা সেকেন্ড পেপারের সিলেবাসের স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তো আমাদের ফার্স্ট পেপারে যেমন দুইটা বিভাগ রয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ, ঠিক তেমনিভাবে সেকেন্ড পেপারেও দুইটা বিভাগ রয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ। সেকেন্ড পেপারে ক বিভাগের মধ্যে পার্টে রয়েছে বীজগণিত এবং ত্রিকোণমিতি, এবং খ বিভাগে রয়েছে জ্যামিতি, বলবিদ্যা, পরিমাপ ও সম্ভাবনা। তো ক বিভাগে বীজগণিত দেখতেই পাচ্ছি অনেকগুলো অধ্যায়। আমি একটু অধ্যায়গুলোর নামগুলো জাস্ট বলবো যেন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যায়। তো প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। এটা তোমরা জেনারেল ম্যাথে চ্যাপ্টার 1-এ পড়ে আসছো, তবে সেখানে যা পড়ে আসছো তার থেকে অনেক অ্যাডভান্সড টপিক এটা। সেকেন্ড যে অধ্যায়, সেই সেকেন্ড অধ্যায়টার নাম হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। এটা সম্পূর্ণ নতুন একটা জিনিস, এটাকে আমরা ইংরেজিতে বলি লিনিয়ার প্রোগ্রামিং। এটার সাথে কম্পিউটার সায়েন্সের অনেক কিছু জড়িত, এটার সাথে বাস্তব সংখ্যার অনেক কিছু জড়িত, ঠিক আছে। এটা নতুন একটা জিনিস, এবং এই চ্যাপ্টার 2 চ্যাপ্টার 1-এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। চ্যাপ্টার 1 না পারলে চ্যাপ্টার 2-এর একটা বর্ণও বোঝা যাবে না। চ্যাপ্টার 3-কে বলা হয় জটিল সংখ্যা। চ্যাপ্টার 3-কে বলা হয় জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যা কী জিনিস? আমরা 9-10-এ যে জিনিসগুলোকে অসংজ্ঞায়িত বলে আসছিলাম, অবাস্তব বলে আসছিলাম, সেই জিনিসগুলো এখন থেকে আস্তে আস্তে আমাদের কাছে সংজ্ঞায়িত হওয়া শুরু করবে। অর্থাৎ আমরা 9-10-এ একটা জিনিস বলে আসছি বা পড়াতে যে অনেক সময় বলে আসছি, আচ্ছা এটা পরের ক্লাসে শিখবে, এটা পরে দেখবে, সেই যে পরে দেখবে, পরের ক্লাসে শিখবে, সেই জিনিসগুলোই আমরা এখন শেখা শুরু করব। আচ্ছা, চ্যাপ্টার 4 হচ্ছে বহুপদী। এটার সাথে তোমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 বীজগণিতীয় রাশি, সেটা কানেক্টেড। চ্যাপ্টার 5 হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এটা খুবই পরিচিত একটা শব্দ, এটা তোমরা ক্লাস 9-10-এ চ্যাপ্টার 10-এ করে আসছো হায়ার ম্যাথে, রাইট? আচ্ছা, তাহলে এই টপিক যতগুলো আমরা বললাম, এই টপিকগুলোর মধ্যে আমরা বলতে পারি দুইটা টপিক আমাদের আননোন, মানে একদমই চিনি না। সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। অ্যাটলিস্ট নামও শুনি নেই, রাইট? বাকিগুলোর নাম তো শুনছে অ্যাটলিস্ট, তাই না? আচ্ছা, ওকে, ফাইন। আমাদের ফার্স্ট পেপারের নয় সেকেন্ড পেপারেও ত্রিকোণমিতি রয়েছে, বাট এই সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির সম্পূর্ণ বিপরীত, তাই এটাকে বলা হয় বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় এই 7.1 7.2 পড়ার জন্য আমাদের ফার্স্ট পেপারের মিনিমাম 10টা অধ্যায় করে আসতে হয়। 6.123 অ্যান্ড 7.12 3 4 5 6 7, টোটাল 10টা অধ্যায় করে তারপরে সেকেন্ড পেপারের ইনভার্স ত্রিকোণমিতি করতে হয়। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের ক বিভাগ। ক বিভাগে দুইটা পার্ট। সো বীজগণিত থেকে দুইটা কোশ্চেন আসবে, ত্রিকোণমিতি থেকে দুইটা কোশ্চেন আসবে, 4টা কোশ্চেন। এখান থেকে 4টার মধ্যে থেকে মানে কমপক্ষে 2টা অ্যান্সার করতে হবে। আচ্ছা, তারপরে আসতেছে খ বিভাগ। আমাদের সেকেন্ড পেপারের সবচেয়ে টাফেস্ট পার্ট হচ্ছে খ বিভাগ। কেন? খ বিভাগে আমাদের জ্যামিতি অংশ নামে যে অংশটা দেখা যাচ্ছে 6.1234 এটাকে আমরা বলি কোনিক্স। আসো, জ্যামিতি সেকেন্ড পেপার খ বিভাগে জ্যামিতিক অংশে আমরা যে টপিকটা রয়েছে 6.123 এটাকে আমরা বলি কোনিক্স। কোনিক্স জিনিসটা কি? কোনিক্স জিনিসটা হচ্ছে আমরা জেনারেল ম্যাথের আমরা ফার্স্ট পেপারের যখন সরলরেখা বৃত্ত খুব ভালো করে শিখব, তারপরে আমরা এই কোনিক্স চ্যাপ্টারটা ধরতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে বলবিদ্যা। বলবিদ্যার মধ্যে এই বলবিদ্যার জিনিসটা কি আগে আসলে সেটা বলি। বলবিদ্যার জিনিসটা হচ্ছে তোমরা ফিজিক্সে, ইন্টারমিডিয়েট ফিজিক্সে, নট ইন 9-10-এর ফিজিক্স, ইন্টারমিডিয়েটের ফিজিক্সে যা শিখবা, ইন্টারমিডিয়েটের ফিজিক্সে যা শিখবা ফার্স্ট পেপারে, সেই ফিজিক্সের শেখা জিনিসের ম্যাথ তো তুমি ফিজিক্সে করবাই, তার থেকেও অ্যাডভান্স যত ম্যাথ আছে সেগুলো আমরা করব বলবিদ্যায়। তার মানে ইন্টারমিডিয়েটে ফিজিক্স আর ম্যাথ এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে
তুমি ফিজিক্সে যে শিখবা থিওরি, তার ম্যাথ আসবে আবার ম্যাথে। ঠিক আছে? সো এই যে বলবিদ্যা, এই বলবিদ্যার 8.123 এটাকে আমরা বলি স্থিতিবিদ্যা, এবং 9.1234 এটাকে আমরা বলি গতিবিদ্যা, বা ইংরেজিতে যদি বলি বলবিদ্যাকে আমরা বলি হচ্ছে ডায়নামিক্স। ডায়নামিক্সের মধ্য থেকে এটাকে আমরা বলি এটাকে বলবিদ্যাকে আমরা বলি মেকানিক্স, স্থিতিবিদ্যাকে আমরা বলি স্ট্যাটিক্স, অ্যান্ড গতিবিদ্যাকে আমরা বলি ডায়নামিক্স ইংরেজিতে যদি বলি। এটা সম্পূর্ণভাবে ফিজিক্স। ম্যাথ সেকেন্ড পেপারে এখানে একটা বর্ণও তুমি ফিজিক্স বাদে নেই। আচ্ছা, তারপরে লাস্ট হচ্ছে পরিমাপ এবং সম্ভাবনা, যেটা তুমি পরিসংখ্যানে করে আসছো জেনারেল ম্যাথে, অ্যান্ড হায়ার ম্যাথে যেটা সম্ভাবনা করে আসছো সেটা এখানে। বাট মাথায় রাখো, দিস ইজ নট ইজি। সম্ভাবনাতে তুমি শুধুমাত্র একটাই সূত্র করে আসছো, রাইট? কি সেই সূত্র? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এখানে সূত্রের অভাব নাই। ঠিক আছে? সো প্রবাবিলিটি ইজ নট এ ইজি থিং। এই প্রবাবিলিটি করতে যে এইখানে আমাদের লাগবে ফার্স্ট পেপারের বিন্যাস সমাবেশ। এইটা করতে গেলে আমাদের লাগবে ফার্স্ট পেপারের ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5.12 তথা বিন্যাস সমাবেশ। সেখানে যে সেইটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে সিম্পলি দেখো, এইখানে দুইটা পার্ট, এই দুইটা পার্ট থেকে আসতেছে 4টা কোশ্চেন, অ্যান্সার করতে হবে 2 বা 3টা। হোয়ারএজ এইখানে তোমার 3টা পার্ট থেকে আসবে 4টা কোশ্চেন। প্রতিটা পার্ট থেকে তো একটা ফর শিওর, যে কোনো একটা বিভাগ থেকে আরও একটা এক্সট্রা দিয়ে টোটাল 4টা কোশ্চেন করবে। তাহলে দেখো, চ্যাপ্টার যদি কাউন্ট করো, টোটাল আমার ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার কয়টা, আর ফার্স্ট পেপারে চ্যাপ্টার কয়টা ছিল? 41টা। তার মানে জাস্ট ফার্স্ট পেপারে অর্ধেক চ্যাপ্টারের দিক থেকে, কিন্তু ভলিউমের দিক থেকে ফার্স্ট পেপারের 1.5 গুণ। ভলিউম, অঙ্কের ভলিউম এর দিক থেকে ফার্স্ট পেপারের 1.5 গুণ। যেমন এই যে বলবিদ্যা বা স্থিতিবিদ্যার এক একটা অঙ্ক করাতে একদিন লাগবে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার এক একটা ক্লাস। ঠিক আছে? যাই হোক, ভয় পাওয়াচ্ছি না, রিয়েলিটিটা বলতেছি। সো বীজগণিতে আমাদের এই যোগাশ্রয়ী প্রোগ্রাম, জটিল সংখ্যা, এগুলো সম্পূর্ণভাবে আমাদের নতুন, এগুলো চিনি না আমরা। ত্রিকোণমিতিতে বিপরীত ত্রিকোণমিতি অনুপাত, এটাও আমাদের কাছে নতুন, কারণ এটা আমার নাম ত্রিকোণমিতি হলেও এর ভিতরে যা আছে কিছুই আমরা চিনি না। আচ্ছা, কোনিক্স আমাদের কাছে নতুন, বলবিদ্যা টোটালটা নতুন, পরিমিতি এবং সম্ভাবনার মধ্যে শুধুমাত্র সম্ভাবনা শব্দটা কমন পড়ছে, কিন্তু সম্ভাবনার যে বাকি যত কিছু রয়েছে সেগুলো কোনো কিছুই এখানে থাকবে না। সো এই হচ্ছে আমার টোটাল ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টারের সাবজেক্টের সিলেবাসের স্ট্রাকচার। ঠিক আছে? এখন শুরুতেই বলে নেই যে আমরা সব থেকে লেস প্রায়োরিটি কোথায় দিব, মানে আমি অ্যাজ এ টিচার লেস প্রায়োরিটি দিব হচ্ছে বলবিদ্যায়। কেন? কারণ কি লেস প্রায়োরিটি বলবিদ্যা দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই বলবিদ্যাটা তুমি অলরেডি ফিজিক্সে শিখে আসবা, এই জন্য এই জায়গাটা আমি একটু কম প্রায়োরিটি দিব। তার মানে পড়াবো না তা না, কম প্রায়োরিটি দিব। তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, ফিজিক্সের কথা বলছে। ফিজিক্স ফার্স্ট পেপারে এই 3টা চ্যাপ্টারের, এবং প্লাস আরও একটা আছে, সেটা হচ্ছে 5 নম্বর অধ্যায় কাজশক্তি ক্ষমতা। এই চ্যাপ্টারের নামও কমন। এই 4টা অধ্যায়ের কম্বিনেশনে তোমরা এই ম্যাথগুলোই পাবা। তাহলে এই জায়গা থেকে তোমাকে এইটা আমাকে কমপ্লিট করতে হবে। এখানে আমি যেটা করব কি, থিওরিগুলো আমি একবার আলোচনা করব, রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমি একটা করে বাকিগুলো নোট প্রোভাইড করব। আমি কি বুঝাতে পারছি? ওকে, ফাইন। এই ছিল আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের সিলেবাসের স্ট্রাকচার। ওকে।